ও বাবা, কি ব্যাপার সাহেব, আপনাকে ডেকে পাঠিয়েছিলেন কেন? আর বলো না গিন্নি, এই কোম্পানির এক বড় কর্তা নাকি আসছেন। তিনি আবার কাটিয়ার সাহেবের খুবই ঘনিষ্ঠ, বুঝলে। তিনি নাকি এক মেম নিয়ে দেশে আসছেন। তো সাহেবের শখ হয়েছে দুর্গাপুজো দেখবেন, তাই আমার বাড়িতে আসবেন। ও মা, তাই নাকি? সাহেব, মেম সাহেব আমাদের বাড়িতে পুজোয় আসবেন? হ্যাঁ, এ তো খুব ভালো কথা গিন্নি। বুঝতে পারছো না, কোম্পানির বড় সাহেব বলে কথা, বড় কর্তা আমার বাড়িতে এলে আমার সম্মান প্রতিপত্তি কত বেড়ে যাবে একবার ভেবে দেখো। তবে একটা জিনিস খেয়াল রেখো, তার যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সে না হয় হলো, কিন্তু একটা জিনিস বলুন তো, এই সামান্য কারণে সাহেব আপনাকে এরকম ছুটিয়ে মারলেন কেন? না মানে এটার জন্য তো কোনো লোককে দিয়ে খবর পাঠালেই হতো। তুমি বুঝছো না কেন গিন্নি? আমি গ্রামের লোকের কাছে জমিদার হলেও তাদের কাছে তো নই। তাদের তাবেদারি করতে না পারলে আমি আমার জমিদারি রক্ষা করতে পারবো না। এমনিতেই দেবী সিং ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তার উপর উফ, বাবরে বাবরে, খুব ক্লান্ত লাগছে। এত ছুটোছুটি করা যায়? খিদেও পেয়েছে খুব। আপনি বিশ্রাম নিন, একটু জল খান। এই বলছি যে ওই মেয়েটার ফিরে আসেনি তো? আরে কি হলো? আপনার খুব খিদে পেয়েছে বললেন তো, দাঁড়ান আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করি। পোড়ার মুখে তুই নিজের হাতের রান্না খাইয়ে বাবা মশাইকে হাত করার চেষ্টা করছিস? সেগুড়ে বালি। বাবা মশাই, বাবা মশাই, কি হলো তোমার? আবার কি চাই এখন? শুনলাম আপনার নাকি হাঁটাহাঁটি করে পায়ে ব্যথা হয়েছে, তো একটু তেল গরম করে এনেছি, মালিশ করে দেব? তুমি আমায় তেল মালিশ করে দেবে? হ্যাঁ, দিলে দিতে পারো। মানে পায়ে সত্যি খুব ব্যথা হয়েছে, দিতে পারো, দাও। কর্তাবাবুর পায়ে তেল মালিশ করছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। বড়দি, তুমি একা এত কিছু রান্না করলে কি করে? বাবা, তোমার রান্নার হাত তো খুব পাকা। কিন্তু আমার তো রান্নার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। আমি তো কিছুই রান্না করতে পারি না। তোমার রান্না করার কি দরকার বোন? এখানে তো আমি আছি, আমি না হয় রান্না করব। মা অবশ্য বলতো শ্বশুর বাড়িতে গেলেই নাকি আমাকে রান্না করতে হবে, রান্না করা শেখ। বাবা অবশ্য আমাকে আগুন তাতে যেতেই দিত না, বলতো আমার সোনার অঙ্গ নাকি কালো হয়ে যাবে। তিনি তো ঠিকই বলতেন, এমন সোনার বর্ণ যার, তার আগুনের কাছে যাওয়ার কি দরকার? কিন্তু মাও তো জানতো না যে আমি শ্বশুর বাড়িতে এসে এমন একটা মিষ্টি দিদি পাবো, যে আমার সব কাজ করে দেবে, আমায় কিচ্ছুটি করতে দেবে না। বাহ, ভারী সুন্দর গন্ধ ছেড়েছে। যার এমন গন্ধ, তার স্বাদ না জানি কিরকম। অবশ্য আমাদের প্রফুল্ল মা যে খুব ভালো রান্না করতে জানে, সে তো ওই রাধা মাধবের ভোগ খেয়েই বুঝেছিলুম। কিন্তু
ঠাকুরের ভোগ রান্না করার সংসারের 5 জনে এরকম রান্না করা দুটো তো তফাৎ আছে। আমার মন বলছে এই যা গন্ধ বেরিয়েছে না, হরো একেবারে আঙুল চেটে পুটে খাবে। কি ব্যাপার, রান্না কত বৌমা? হয়ে এসেছে মা, এই চালতা চাটনিটা হলেই হয়ে যাবে। চালতার চাটনি? দেখো চালতাকে কিনে আনলো দা ঠাকুর নাকি? হ্যাঁ গো পিসি ঠাম্মা, চালতার চাটনি খেতে বেশ লাগে। দাদু ভাই, তোমার ভালো লাগে নাকি চালতার চাটনি আমার বড় নাত বউয়ের ভালো লাগে? কই বাপু, আগে তো কোনোদিন শুনিনি তুমি এরকম চালতার চাটনি খেতে ভালোবাসো। ধ্যাৎ, কি যে বলো না পিসি ঠাম্মা, আমি কারোর কথা শুনে জিনিস আনতে যাবো কেন? যাকে নাত বউ, তুমি তোমার মায়ের খবর নিয়েছো তো? মানে সে কোথায়? তুমি চিন্তা করো না পিসি ঠাম্মা, ওনার থাকার ব্যবস্থা পাশে ঘোষাল বাড়িতে হয়ে গেছে। আমি একবার মায়ের সাথে দেখা করে এলে ভালো হতো, নইলে মা চিন্তা করবেন। কিন্তু এত রাতের বেলায় তুমি সেখানে কি করে যাবে বাছা? এখানকার পথঘাট তো তুমি সেভাবে চেনো না। আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব মা। সেই ভালো, তুই নিয়ে যা, তুই সঙ্গে করে নিয়ে যা। তবে দেখিস বাবা, হরর চোখে যেন আবার নাত বউ না পড়ে যায়, তাহলে একেবারে সর্বনাশের এক শেষ হবে। তুমি চিন্তা করো না, আমি খুব সাবধানে ওকে নিয়ে যাব। এসো। পিসিমা, আমার যে বড় ভয় করছে। উনি তো এসেই প্রফুল্লর খোঁজ করছিলেন। দেখো বৌমা, প্রফুল্লর হাতের রান্না খাওয়ার আগে পর্যন্ত যেন প্রফুল্লর কথা হরো জানতে না পারে। ও গিন্নিমা, গিন্নিমা, এবার একটা বিপদ ঘটবে। আমার মনে হচ্ছে কর্তামশাই এবার সব কিছু জেনে ফেলবে। ও মা, কি কথা? কি করে? আরে নয়ন বউ, আমি নিজের চোখে দেখলাম নয়ন বউ কর্তামশাইয়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ও নিশ্চয়ই এই বড় বউয়ের সব কথা কর্তামশাইয়ের কানে তুলে দেবে বলে একটা ছুটলো খুঁজছে। কি সর্বনাশ, কি হবে এখন তাহলে? চিন্তা করবেন না মা, আমি দেখছি। তুমি আবার কি করবে বৌমা? দেখো হিতে বিপরীত যেন না হয়ে যায়। কিচ্ছু হবে না, দেখুন না আমি কি করি। একটু শান্তি নেই গো। কি হলো? তুমি হঠাৎ মালিশ করতে করতে কাঁদছো কেন? আপনার যখন বিপদ হয়েছিল তখন টাকার দুশ্চিন্তা দূর করার জন্য আমি সত্যি নিয়ে ঘর করতে আপত্তি করিনি। এখন যে বাড়ির সবাই মিলে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে চাইছে বাবা। কি মানে কি তোমার এই কথাটা? সবাই কেন ব্রজকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে? দেখো সাগর বউ তো না না, সাগর নয়। তাহলে দেখো, তুমি যদি ভনিতা রেখে আসল কথাটা না বলো তাহলে আমি বুঝবো কি করে? বাবা মশাই, কি হয়েছে বৌমা? তুমি বিশ্রাম নেবে না? বিশ্রামই তো নিচ্ছিলাম বাবা মশাই, কিন্তু মায়ের মুখে শুনলাম আপনাকে ক্লান্ত হয়ে ফিরেছেন, তাই ভাবলাম আপনার মাথায় একটু কর্পূরের তেল মালিশ করে দিই। বাবা, আজ বউদের সব হলোটা কি? কেউ কপালে, কেউ পায়ে মালিশ করতে চাইছে, হঠাৎ সব ভুল বদল কেন? বাবা মশাই, পায়ের ব্যথাটাকে কমান, ক্লান্তি ঠিক কেটে যাবে। না না, মাথা ধরে থাকলে পায়ের ব্যথা কমে কোনো লাভ নেই। আমি আগে মাথা মালিশ করে দিই, তারপর না হয়। না না না, থাক থাক বাবা, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি বেশ ভালো আছি। তা বললে কি হয় বাবা মশাই? আমি আগে এসেছি। আমি বাবা মশাইয়ের আদরের বৌমা, তাই আমার দাবি আগে। আপনার মাথাটা মালিশ করে দিই। না না, শোনো শোনো বাবা, শোনো, দেখো তোমার বাবা যদি শোনেন না যে তুমি বিশ্রাম না নিয়ে কষ্ট করে শ্বশুরের সেবা করছো, তাহলে আমার কষ্ট বাড়বে বই কমবে না। তাহলে আমি থাকি, ওকে
বলুন। না, তাহলে আমিও থাকবো। বাবা মশাই, আমাকে থাকার অনুমতি দিন। থাক, তোমাদের দুজনকে কাউকে থাকতে হবে না এখানে। তোমরা দুজনেই এখন এসো। কি হয়েছে? যাও। আপনার শরীর খারাপ করছে নাকি খুব? না মা, বাবা মশাই একদম সুস্থ আছে, দেখছেন না? চলুন, আপনি আসুন, খাবেন চলুন। হ্যাঁ, সেই ভালো। আরে বাবা, চলো চলো চলো, সেই খেতে যাওয়া যাক, চলো। আমিও চাই। মাথা টেপার প্রয়োজন যখন আর হলোই না, তখন তোরা এভাবে কতক্ষণ বাঁচাবে প্রফুল্লকে? একবার না একবার তো বাবা মশাইয়ের মুখোমুখি হতেই হবে ওকে। তখন দেখব কিভাবে ওকে রক্ষা করিস তোরা। জানো প্রফুল্ল, বলছিলাম কি, প্রফুল্ল নয়, আজ থেকে আমাকে প্রফুল্ল না বলে বড় বউ বলে ডাকবেন। বড় বউ? হঠাৎ বড় বউ বলে ডাকবো কেন? পারে, আমি বড় বউ তাই। আগে শুধু আমিই ছিলাম, তাই আমাকে প্রফুল্ল বলে ডাকতেন। কিন্তু এখন তো আপনার তিনজন বউ আছে, তাদের মধ্যে আমিই বড়। তাহলে আমি বড় বউ হলাম না? বেশ, তাই হবে। তা আমার বড় বউয়ের জন্য আমি কি করতে পারি? কি আবার করবেন? চলুন, মায়ের কাছে যেতে হবে। আগে বলো তোমার কি চাই? সবার আগে আমি আমার বড় বউয়ের ইচ্ছে পূরণ করতে চাই। আমার কিচ্ছু চাই না, এই বাড়িতে আমি ঠাঁই পেয়েছি, আমার কাছে এই অনেক। তা বললে হয় নাকি? বাদশাহ শাহজাহান তার বেগমের জন্য তাজমহল বানিয়েছিলেন, আর আমি আমার বড় বউয়ের জন্য কিচ্ছু করব না? বলো কি না তোমার জন্য একটা বড় মহল বানিয়ে দিই? হাসছো যে? আপনি কি চান আমি তাড়াতাড়ি মরে যাই? ছি ছি, এ কি কথা? আমি শুনেছি শাহজাহান নাকি তার বেগমের মারা যাওয়ার পর তার কবরের ওপর তাজমহল বানিয়েছিলেন। কিন্তু আমি না মরলে তো আমার চিতার উপর। চুপ করো, এমন আনন্দের দিনে ওরম অলক্ষণী কথা মুখে এনো না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না প্রফুল্ল। তুমি চলে যাওয়ার পর প্রতিটা দিন, প্রতিটা রাত আমি শুধু তোমার কথা ভেবেছি, তোমার স্মৃতিচিহ্নগুলো আঁকড়ে ধরে বসে থেকেছি। আমি যে শুধু তোমাকে ভালোবাসি প্রফুল্ল। আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি আছো, শুধু তুমি। আর সেই তুমি কিনা মরে যাওয়ার কথা বলছো। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ঘাট হয়েছে, আমি আর কোনোদিনও এমন কথা বলবো না। এবার তো চলুন। যাচ্ছি, আগে একটা কথা বলো তো। আবার কি কথা? এই যে আমি তোমার জন্য বড় মহল বানাবো, তার বিনিময়ে তুমি আমার জন্য কিচ্ছু করবে না? আমি কি করব বলুন? সেটাও আমাকে বলে দিতে হবে। এই যে তুমি বাবা মশাইয়ের মন ভোলানোর জন্য নিজে হাতে রান্না করলে, কই আমার জন্য তো কিছু করলে না। আপনিও পারেন বটে, আমি তো আপনার সেবার জন্য সারাক্ষণ আছি। এবার চলুন তো। কি বলছো কি গিন্নি? আমার পছন্দসই সব পদ আজকে রান্না করা হয়েছে? হ্যাঁ, আমার তো খেতে বসতে তর্স হয়েছে না গো। কি হয়েছে আজকে?
কিন্তু কি ব্যাপার বলো তো গিন্নি, তুমি আজ হঠাৎ আমার জন্য এত রান্না করলে? ইচ্ছে হলো তাই। কেন, আমার কি ইচ্ছে হতো? কি চমকে উঠলে কেন? না না, মানে আমার কি ইচ্ছে হতে পারে না? আমি তো আমার ইচ্ছে হয়েছে বলে আমি অনেক রকম পদ রান্না করলাম। মানে কি ব্যাপার বলো তো? হলো আর কি। কি ব্যাপার, তুমি কথা বলছো আমার সঙ্গে আর এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছো? কি দেখছো তুমি? কাউকে দেখতে পেয়েছো নাকি? না না, আমি তো আসলে ও বাবা গো, পায়ে কি জোর লাগলো, ও মা কি জোর লাগলো। কি হলো বৌমা? কি হলো? কি পায়ে লাগলো নাকি? হ্যাঁ, আজ থেকে ফুলদানিটা দেখতে পাইনি, ঢাকা লেগে পায়ে ভরে দিও বাবা। ঠাম্মা তোমার সরে যেতে বলছেন। না, আমি পালাবো না। তা যা হওয়ার হবে। আমি আপনার স্ত্রী, আমি কেন পালাবো? আরে বৌমা, খুব ব্যথা করছে না? এই বাবা, পা তো পুরো টকটকে লাল হয়ে গেছে গো, এক্ষুনি জল দিতে হবে। দাঁড়াও, গিন্নি। আরে বামুনদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও বৌমার পায়ে একটু ঠান্ডা জল এনে দাও। দাও দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই তো কথা, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। সবকটা নিষ্কর্মার দল হয়েছে চাকর বাকর গুলো, একটা ফুলদানি ঠিক মতো রাখতে পারে না। আহারে, খুব ব্যথা করছে না? না বৌমা, আমি দেখছি, দাঁড়াও। এই কেষ্টা, কোরবেজকে ডাক দে রে। না 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 না, অত কিছু দরকার নেই, আমার এক্ষুনি ব্যথা সেরে যাবে। না 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 বৌমা, তা বললে তো হবে না। শোনো, এই পায়ে লেগেছে মানে ব্যথা, মানে ভয়ঙ্কর ব্যথা হতে পারে। কোবরেজকে ডেকে এনে ভালো করে ওষুধপত্র দিয়ে, আমার কথা শুনছো বৌমা? না না, ব্যথা কমবে না, আমি তোমাকে বলছি, তুমি আমার কথা শোনো। আমি কোবরেজকে ডাকি, তারপরে তুমি। ব্যথা সেরে গেছে। কি বৌমা, তুমি বসো বসো, আগে জল টল দাও। না না, আমার ব্যথা সেরে গেছে। এই তো ব্যথায় তুমি কোকিয়ে উঠলে, তোর ব্যথা সেরে গেল এখনই? আমার শরীরে কোনো ব্যথাই বেশিক্ষণ থাকে না, আপনি আপনি সেরে যান। ঠিক আছে, যখন তুমি বলছো আর ব্যথা। এই যে ব্রজেশ্বর, তুমি কোথায় থাকো বলো তো? দেখো, তোমার স্ত্রী চলতে গিয়ে আঘাত পেলো, তুমি একটু সঙ্গে করে আনতে পারো না? নতুন বাড়ি, ও তো এখন এই বাড়িতে সরবরাহ হয়নি।
ঢং ঢং দেখে আর বাঁচি নে। আবার দেখো দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি তোমার? কি ভাবছো তুমি? আরে বাবা রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকবকি করবে? খাবি না? ও বৌমা, দাও না, হরকে খেতে দাও। ঠাকুর তুই হয়। আচ্ছা বিলাসকে একটু ডেকে নে, বিলাসকে একটু ডেকে নে। বাবা রে বাবা, তোদের খাওয়া দাওয়া হলে তো বাড়ির বউরা খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, কত রকম ভালো ভালো রান্না বান্না হয়েছে। চলো 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 খেতে চলো। আজকে ভালো ভালো পদ রান্না হচ্ছে। চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো দেখো, চলো চলো চলো। এই হাফাতে মেয়েটাকে বাড়িতে ঠাঁই দিতে সবাই একবারে উঠে পড়ে লেগেছে। আমিও দেখি কি করে থাকে ওই বাড়িতে। ওকে যদি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি, আমার নামও নয়নতারা নয়। কিন্তু এইরকম টক তো আমি খেয়েছিলাম সেই রাধা মাধবের ভোগের সময়, তাই না ব্রজ? তখন তো রান্না করেছিল প্রফুল্লমুখী, আর এবারে প্রফুল্ল, এসো দেখি। cholo 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 paltai